আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে কভার পেজ ব্যবহার করবেন, পেজ কালার করবেন ইত্যাদি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হাইপারলিংক লেখা রয়েছে এটাই করবেন এখানে। চলুন শুরু করা যাক। এটার উপর ক্লিক করলে আমাদের রাউন্ডারটাই আসবে। এখান থেকে আমাদের যে কোনো ধরনের ভিডিও, অডিও বা পিকচার যেখানে রয়েছে সেখানে গিয়ে আপনি আনতে পারবেন। আমার যেহেতু এখানে রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি। আমি এটাতে ক্লিক, যেটা নেবে সেটার উপর ক্লিক করে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করে যে লিঙ্কটা ওপেন হয়ে গেল। এখানে লিঙ্কে যদি আপনি এখানে লিখে দিতে পারেন ভিডিও লিঙ্ক, ভিডিও লিঙ্ক, লিঙ্ক, ভিডিও লিঙ্ক। আপনি যদি এটা ওপেন করতে চান তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন হাইপার লিঙ্ক এটার উপর ক্লিক করলে তারপরে আমার এখান থেকে ইয়েস দেবেন, তারপরে ওকে। দেখেন যে সেটা ওপেন হয়ে গেল। এইভাবে আপনারা হাইপার লিঙ্ক ব্যবহার করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি ফোটার, এটার উপর ক্লিক করে আমরা এখান থেকে আমরা সেদিকে দেখেছিলাম উপরের দিকে লেখা আছে, দেখো নিচের দিকে লেখাটা হবে। এখান থেকে আপনি টাইটেল লিখতে পারবেন। তাহলে পেজ নাম্বার 1 মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট। এরপর আপনি লিখতে পারেন। তারপরে দেখো টেক্সট বক্স, এটাতে ক্লিক করে আমরা অনেকগুলো টেক্সট এমনভাবে লিখতে পারবো একটু শ্রেণীর ভিতরে। যদি আমরা আলাদাভাবে নিতে চাই তাহলে এখানে গিয়ে এখানে ক্লিক করলে কিন্তু আপনি যে কোনো একটা পছন্দ মতন একটা দাগ টেনে নিতে পারবেন। আর যদি আপনি এখান থেকে না নিয়ে যদি এখান থেকে একবার বর্ডার নিতে চান তাহলেও নিতে পারবেন। আমি এটা যদি বাদ দিতে চাই বাদ দিতে পারবো। তারপরে এখানে আপনি যে কোনো একটা লিখতে পারবেন, যেমন আমি এখান থেকে কোনো কিছু লিখে দিলাম। তারপরে তারপরে দেখতে পাচ্ছি ওয়ার্ড। আপনি লেখাটায় স্টাইল দেবেন। আপনি এখানে সিলেক্ট করে ওয়ার্ডে ক্লিক করেন। ওয়ার্ডে ক্লিক করলে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটা ক্লিক করে নিতে পারেন। এখানে একটা স্টাইল হয়ে গেল। এখানে আমরা আরো অনেক ধরনের স্টাইল দেখতে পাবো। আমি যখন একটা নিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছি এখন যদি আপনি পেজের নাম্বার দিচ্ছেন তাহলে এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি যে কোনো একটা পেজ সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে একটা দিলাম, দেন উপরে এটা হচ্ছে 1 নম্বর পেজ, এখানে দেখা যাচ্ছে। আজকে পর্যন্ত, ইনশাল্লাহ সামনে পর্বের পরে তো রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।